আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, 4টি বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা আবশ্যক ও কর্তব্য তা কি কি? সুন্দর একটি প্রশ্ন। যে 4টি বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা আবশ্যক ও কর্তব্য, 1 নম্বর হলো ইলম বা জ্ঞান অর্জন করা, আর তা এই ইলমের সাহায্যে দলিল প্রমাণ সহ আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা। 2 নম্বর, জেনে বুঝে নেওয়া, জ্ঞান বিদ্যা অনুযায়ী আমল করা ও কাজ করা। 3 নম্বর, ইসলামী জীবন বিধানের দিকে অন্যদেরকে আহ্বান করা। 4 নম্বর, ইসলামী বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করা কালে এবং এই বিধানের দিকে মানুষকে আহ্বান করা কালে, আহ্বান ও দিনের প্রচার করা কালে সম্ভাব্য যত আঘাত আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, বাধা বিপত্তি, নিপীড়ন, নির্যাতন, কষ্ট এবং বিপর্যয়ে ধৈর্য ধারণ করা। সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, কেননা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কারণ একমাত্র ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। 4 নম্বর প্রশ্ন, পূর্বে বর্ণিত বিষয় 4টির প্রমাণ দিন। পূর্বে যে বর্ণনা করলাম 4টি বিষয়, এর প্রমাণ দলিল, এর প্রমাণ স্বরূপ সূরা আল আসর। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহ্বান কালের কসম, আবহমান কালের কসম, মানুষ প্রকৃতপক্ষে বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আর যারা পরস্পরকে নিরন্তর অর্থাৎ সর্বদা হক সতনিষ্ঠ উপদেশ এবং ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে থাকে। সূরা আল আসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সময়ের প্রতি খেয়াল রেখে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতিটি আমল করার তৌফিক দান করুক।